18তম শিক্ষক নিবন্ধনের বৈষম্য হয়েছে এমনটি বলছেন, যে তারা বলছেন যে তাদের ই সনদ প্রদান করতে হবে। সেই দাবিতে আজকে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে অবস্থান করেছেন এবং তারা বলছিলেন যে তারা কয়েক দফায় আসলে তারা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে তারা আসলে যেতে পারেননি এবং পরে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা দীর্ঘ সময় অবস্থান নিয়েছিলেন এবং তারপরেই আসলে পুলিশ কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদেরকে সরিয়ে দেন এবং তারপরই আসলে তারা জাতীয় প্রেস ক্লাবের থেকে আসলে যমুনার দিকে রওনা হন এবং যমুনার দিকে আসলে আসলে যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আসলে পুলিশ এখানে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেন। দর্শক, আপনারা সরাসরি দেখছেন, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যমুনার অভিমুখে আসলে এই শিক্ষকেরা অবস্থান নিয়েছেন এবং তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাওয়া ধরলে আসলে পুলিশ তাদেরকে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেন। এরপরেই আসলে তারা এইখানেই অবস্থান নিয়েছেন। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই শিক্ষকরা এই মুহূর্তে আসলে যমুনার অভিমুখে অবস্থান করছেন। দর্শক, আপনাদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে এই আন্দোলনকারীরা আসলে সকাল থেকেই এখানে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে অবস্থান করছিলেন এবং পুলিশ কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদেরকে আসলে সরিয়ে দেন। তারপরেই আসলে তারা আসলে যমুনার দিকে রওনা হন। দর্শক, যমুনার সামনে আসলে ঠিক যমুনার অভিমুখে আসলে এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেন এবং এখানে দর্শক আপনারা সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায় এখানে পুলিশ এবং বিজিবি শক্ত অবস্থানে আছেন এই আন্দোলনকারীদের কোনোভাবেই যেন ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য এখানে আসলে ইতিমধ্যে বিজিবি সদস্যরা এখানে এসেছেন, এখানে শক্ত অবস্থানে আছেন এবং অপরদিকে পুলিশের যে শক্ত অবস্থান সেটিও আছে। আসলে এই শিক্ষকরা যেন কোনোভাবেই আসলে যমুনার দিকে অগ্রসর না হতে পারে সেটিকে আসলে চেষ্টা করছেন। দর্শক, আপনারা দেখছেন সরাসরি এই যমুনার অভিমুখে এই শিক্ষকেরা আসলে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে। তবে সকাল থেকেই এই শিক্ষকেরা আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারপরেই আসলে এরপরে আসলে তারা এই যমুনার অভিমুখে এই শিক্ষকেরা আসেন এবং আসলে এখানে পুলিশ তাদের এই মুহূর্তে এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেন এবং তারপরেই এখানে এই শিক্ষকেরা এখানে এই স্লোগান ধরছেন। এটি দেখানোর চেষ্টা করছি সরাসরি এশিয়ান টেলিভিশনের পর্দায়, দেখতে থাকুন। এখানে আসলে অসংখ্য শিক্ষকরা এখানে এসেছেন এবং তারা বলছেন যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা রেজাল্ট থেকে তারা সেই শিক্ষার্থীরা এবং এই শিক্ষকেরা তারা বঞ্চিত হয়েছেন এবং সে বঞ্চিত থেকে তাদেরকে পুনরায় তাদেরকে আবার এই ফলটি বিবেচনা করে প্রকাশ করা হোক এবং বলছেন যে এই দাবিটি আসলে তারা আজকে সকাল থেকেই তারা এই শিক্ষকেরা সকাল থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারপরেই আসলে কয়েকবার তারা বলছিলেন যে তারা কয়েকবার সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে তারা আসলে সচিবালয়ের দিকে যেতে পারেননি। এরপরে তারা আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন দীর্ঘ সময় এবং সেখান থেকে আসলে কিছুক্ষণ আগে পুলিশ তাদেরকে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দেন এবং তারপরেই তারা আসলে তাদের এই মিছিলটি নিয়ে আসলে যমুনার দিকে আসেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে আসেন এবং অভিমুখে আসলে পুলিশ এখানে আসলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেন। এরপরে আসলে এই শিক্ষকেরা আসলে এই মুহূর্তে এই যমুনের মুখেই আসলে তারা অবস্থান নিয়েছেন, এখানে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, দেখতে থাকুন সরাসরি এশিয়ান টেলিভিশনের পর্দায়। দর্শক, সকাল থেকে এই শিক্ষক 18তম শিক্ষক নিবন্ধনের যে শিক্ষার্থী তারা এখানে আসলে অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, তারা সকাল থেকে অবস্থান নিয়েছেন এবং কয়েক দফায় তারা চেষ্টা করছেন যে সচিবালয়ে যাওয়ার জন্য, কিন্তু পুলিশের মুখে পড়ে আসলে
তারা এই সচিবালয়ে যেতে পারেননি এমনটি বলছিলেন। এবং অবশেষে পুলিশ আসলে এই তারা আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অবস্থান নিয়েছিলেন সেখান থেকে আসলে পুলিশ কিছুক্ষণ আগে তাদেরকে আসলে সরিয়ে দেন এবং সরিয়ে দেওয়ার পরপরই আসলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হন। এবং এই মুহূর্তে আসলে যমুনার অভিমুখে আসলে পুলিশ তাদেরকে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেন। এই মুহূর্তে আসলে তারা যমুনার অভিমুখে স্লোগান দিচ্ছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে এখানে এই যমুনার সামনে আসলে পুলিশের শক্ত অবস্থান এবং পাশাপাশি এখানে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা এখানে শক্ত অবস্থানে আছেন। দর্শক, এখানে কোনোভাবেই আসলে এই ব্যারিকেডটি আসলে ডেঙ্গিয়ে এই আন্দোলনকারীদের ভিতরে প্রবেশ করতে পারবেন না, সেটি দিতে বলা যায়। দর্শক, এখানে আসলে বিজিবি সদস্যরাও আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, এখানে কঠোর অবস্থানে আছেন যে কেউ যেন আসলে ভিতরে প্রবেশ না করতে পারে সেটিকে নিশ্চিত করার জন্য আসলে বিজিবি সদস্যরা কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছেন। সর্বপ্রথম এখানে পুলিশ আসলে শক্ত অবস্থানে আছেন। এই পুলিশ এই আন্দোলনকারীদেরকে প্রথমেই আসলে পুলিশ এখানে আসলে এদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেন। আটকে দেওয়ার পরপরই আসলে এই আন্দোলনকারীরা এখানে অবস্থান নেন এবং এখানে আসলে তারপর থেকে আসলে এই শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছেন এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখতে থাকুন। দর্শক, আপনারা সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আসলে অবস্থান করছি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে। এখানে আসলে 18তম শিক্ষক নিবন্ধনের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন এবং তারা বলছেন যে তারা রিটেনে ভালো ফলাফল করেছেন এবং বিশেষ করে তারা আরো বলছেন যে তারা ভাইবা হয়েছিল, সে ভাইবাতে তাদেরকে আসলে তারা ভালো ভাবে আসলে ভাইবা দিয়েছেন এবং তারা বলছেন যে তারা সকলে আসলে ভাইবাতেও টিকেছেন এবং তাদের আসলে এখানে বৈষম্য শিকার হয়েছেন এবং সে দাবিতে আসলে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শিক্ষকেরা এই নিবন্ধন থেকে যারা বাদ পড়েছেন এই শিক্ষকেরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারপরেই আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কয়েকবার তারা সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ তাদেরকে বাধা দিয়ে আসলে আটকে দেয়। তারপর করেই আসলে তারা প্রেস ক্লাবের সামনে দীর্ঘ সময় অবস্থান করেন। এরপরে আসলে পুলিশ কিছুক্ষণ আগে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই শিক্ষকদেরকে আসলে সরিয়ে দেয়। সরিয়ে দিলে আসলে এই শিক্ষকেরা তারা যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে আসলে মিছিল দিয়ে রওনা দেন এবং এই মুহূর্তে তারা যমুনার অভিমুখে অবস্থান নিচ্ছেন এবং সেখানে যমুনার অভিমুখে আসলে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেন এবং আটকে দেওয়ার পরপরই আসলে এই শিক্ষকেরা এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে আসলে এই শিক্ষকেরা যমুনার অভিমুখে রাস্তাটিতে আসলে বসে পড়েছেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখতে থাকুন। যখন আমি এনটিআরসির ফল প্রকাশের পর দেখলাম আমার ভাইবার রেজাল্ট
দর্শক আপনারা সরাসরি দেখছেন যে এই মুহূর্তে আসলে যমুনার অভিমুখে অবস্থান করছে এই শিক্ষকেরা, সেখান থেকে আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে এই শিক্ষকেরা আসলে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন, এরপরেই আসলে তারা আসলে কয়েক দফায় আসলে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আসলে বাধা দিয়ে আটকে দেন। এরপরে আসলে কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আসলে পুলিশ তাদেরকে সরিয়ে দেন এবং সরিয়ে দেওয়ার পরপরই আসলে এই শিক্ষকেরা যমুনার অভিমুখে রওনা দেন এবং যমুনার অভিমুখে আসলে আসলে পুলিশ তাদেরকে আসলে বাধা দিয়ে এখানে আসলে আটকে দেন এবং তারপরে থেকে আসলে এই শিক্ষকেরা আসলে যমুনার অভিমুখে যে সড়কটি দেখছেন এই সড়কটিতে এই মুহূর্তে তারা বসে পড়েছেন এবং অবস্থান নিয়েছেন এবং তারা এখানে বসে এখানে আন্দোলন করছেন এবং তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং স্লোগান দিচ্ছেন, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে যমুনার সামনে এই শিক্ষকেরা আসলে বসে পড়েছেন, রোডটি আসলে কভার করে ফেলেছেন বসে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ বাধা দিলে আসলে এখানে আসলে বসে পড়েন এবং পুলিশের পাশাপাশি এখানে বিজিবি মোতায়েন আছে। দর্শক কোনোভাবেই আসলে এই শিক্ষকেরা আসলে ব্যারিকেড অতিক্রম করতে পারবেন না, কারণ এখানে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসলে এখানে কোনো ধরনের অকাঙ্ক্ষী ঘটনা ঘটতে পারে সেটিকে নিশ্চিত করার জন্য এখানে পুলিশ বিজিবি পাশাপাশি আছেন। দর্শক এখানে আসলে এই শিক্ষকেরা আসলে এখানে বসে আসলে আন্দোলন করছেন এবং সকল শিক্ষকরা আসলে এই যমুনার অভিমুখে এই মুহূর্তে বসে পড়ছেন। দর্শক দেখতে থাকুন। দর্শক সরাসরি দেখছেন যে যমুনার সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক অভিমুখে এই শিক্ষকরা এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের দাবি আদায়ের জন্য এখানে এসেছেন এবং তারা সকাল থেকে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে আসলে কয়েক দফায় সচিবালয়ের দিকে রওনা দিলে আসলে পুলিশ তাদেরকে আসলে বাধা দিয়ে সেখানে আসলে অবস্থান নেন এবং তারপরেই আসলে কিছুক্ষণ আগে পুলিশ তাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দেন এবং সরিয়ে দিলে এই শিক্ষকেরা আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন এবং এই মুহূর্তে আসলে যমুনার সামনে অবস্থান করছেন এই শিক্ষকেরা। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক অভিমুখে এই শিক্ষকেরা অবস্থান করছেন। দর্শক এখানে বসে তারা আন্দোলন করছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে অগণিত নিবন্ধন থেকে যারা বাদ পড়েছেন সেই শিক্ষকেরা এখানে অবস্থান করছেন। দর্শক দেখতে থাকুন। এখানে এই মুহূর্তে আসলে এই সড়কটিতে আসলে এই শিক্ষকেরা এখানে বসে পড়ছেন। দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি দেখতে থাকুন। দর্শক এই মুহূর্তে আসলে যে যমুনা অভিমুখে যে পুলিশ প্রশাসন আছেন তারা আসলে এই শিক্ষককে আশ্বস্ত করার চেষ্টা করছেন। দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখুন। আমরাও এখানে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে
সারাদিন শিক্ষা উপদেষ্টা মহোদয় কিংবা সচিবালয় এবং আমাদের যমুনায় কোথাও আমাদের প্রতিনিধি দল পাঠাইতে তারা আমাদেরকে সাহায্য করে নাই। আপনার পক্ষ থেকে আমরা যে আশ্বাস পেয়েছি, আমাদের প্রতিনিধি দল লিখিত স্মারক এবং দাবির ভিত্তিতে আজকে আপনাদের অভয়ে আমরা সন্তুষ্ট। আপনারা আমাদের প্রতিনিধি দল স্মারক পৌঁছায় দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরাও আন্দোলন এখান থেকে ছেড়ে চলে যাব। দর্শক সরাসরি দেখছেন যে যমুনার অভিমুখে এই শিক্ষকেরা অবস্থান নিচ্ছেন। এই মুহূর্তে আসলে সকাল থেকে এই শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং কয়েক দফায় সচিবালয়ের দিকে আসলে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে আসলে তারা সচিবালয়ের দিকে যেতে পারেননি এবং তারপরে কিছুক্ষণ আগে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেন এবং সরিয়ে দেওয়ার পরপরই আসলে তারা এই শিক্ষকেরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে আসলে রওনা দেন। রওনা দিলে আসলে এখানে তারা মিছিলটি নিয়ে এই যমুনার অভিমুখে আসলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেন এবং আটকিয়ে দেওয়ার পরপরই আসলে এই নিবন্ধন থেকে যে শিক্ষকেরা বাদ পড়েছেন তারা এখানে আসলে বসে পড়েন। বসে পড়ে এখানে বসে তারা আসলে স্লোগান এবং বক্তব্য দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে এই মুহূর্তে আসলে পুলিশ তাদেরকে আসলে এখান থেকে আসলে সরে যেতে বলছেন যে শান্তিপূর্ণ অবস্থান থেকে। দর্শক এরপরেই আসলে এই শিক্ষকরা বলছেন যে কিছু সময়ের পর তারাও এখান থেকে চলে যাবেন। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি। তবে প্রশাসন থেকে যেটি আসলে এখানে জানানো হয়েছে যমুনার অভিমুখে যে সড়কটি এই মুহূর্তে আসলে শিক্ষকরা এখন অবস্থান করছেন এটি ভিআইপি রোড এবং বিশেষ করে এটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়ক। এই সড়কটি কোনোভাবেই আসলে এটি আসলে বন্ধ করে রাখা যাবে না সেটিও সতর্ক করেছেন এবং এখানে আসলে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না হয় সেজন্য আসলে প্রশাসন থেকে আসলে তাদেরকে অবহিত করেছেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে যেন এই সড়কটি আসলে এই শিক্ষকরা যেন এই সড়কটি ত্যাগ করেন এটিও বলছেন। দর্শক এরপরেই আসলে এই শিক্ষকরা বলছেন যে তাদের প্রতিনিধি দল আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসলে তাদের এই লিখিত যে অভিযোগটি সেটি দেওয়ার পরপরই আসলে তারা এখান থেকে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটি নিয়ে চলে যাবেন এমনটি বলছিলেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে ঠিক অভিমুখেই অবস্থান করছে। এখানে যে শিক্ষকরা অবস্থান করছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখে থাকুন। আমাদের সবারই সার্টিফিকেটে 20 নম্বরের মধ্যে 12 সবাই পাই আর ড্রেস কোড আপনারা জানেন 4 নাম্বার, সেখানে 4 যদি পায় 16 নাম্বার আর পাইবা মাত্র 4 নাম্বার। অথচ এই 4 নাম্বারের উদ্দেশ্য একটাই যে আপনার কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই বাছাই করা। সেই যাচাই বাছাই করার ক্ষেত্রে আপনারা জানেন আমাদের সবাইকে গয়ে ফেল করে দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পারছি এবং আমরা যতটুকু গবেষণা করে দেখছি যে আমাদের বিভিন্ন ভাইবা বোর্ডে 30 জন 29 জন ফেল করে দিয়েছে, 60 জনে 53 জন ফেল করে দিয়েছে, আবার দেখা গেছে 30 জনে আবার দেখা গেছে আবার 27-28 জন কোনো বোর্ডে 27 জন পাশ করে দিয়েছে। বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে তারতম্য আমরা লক্ষ্য করছি। যার জন্য আমরা ধারাবাহিক বিভিন্ন মানববন্ধন সংবাদ সম্মেলন এভাবে ধারাবাহিকভাবে আমরা আহ্বান ছিল। আমরা কারো কাছে কোনো বার্তা পাই নাই এবং আপনারা জানেন গতকালকে আমরা প্রেস ক্লাবের সামনে যখন অবস্থান করি ওখানে ওনারা আমাদেরকে কুকুরের মতো ফিরিয়েছে, যা আমাদের সাথে চরম বৈষম্য। কেননা আমরা যেহেতু আপনারা জানেন দর্শক সরাসরি দেখছেন এশিয়ান টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে আসলে যমুনার অভিমুখে আসলে এখানে এই শিক্ষকরা নিবন্ধন থেকে যে শিক্ষকরা বাদ পড়েছেন আসলে সেই শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন। তবে এই শিক্ষকেরা সকাল থেকে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে আসলে কয়েক দফায় তারা আসলে সচিবালয়ে আসলে যাওয়ার চেষ্টা করলে আসলে পুলিশ তাদেরকে আসলে আটকিয়ে দেন এবং তারা আসলে সচিবালয়ে আসলে যেতে পারেননি। এরপরেই আসলে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন সারাদিন এবং আধা ঘন্টা আগে তাদেরকে আসলে পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আসলে সরিয়ে দেওয়ার পরপরই আসলে এই নিবন্ধন থেকে বাদ পড়ার যে শিক্ষকরা তারা একটি মিছিল নিয়ে আসলে যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে তারা
রওনা দেন এবং এখানে আসলে পুলিশ তাদেরকে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেন। আটকে দেওয়ার পরে আসলে এখানে তারা আন্দোলন এবং স্লোগান চালিয়ে যান এবং এরপরে আসলে এই যমুনার অভিমুখে এই নিবন্ধন থেকে বাদ পড়া যে শিক্ষকরা তারা এই সড়কটিতে বসে পড়েন এবং বসে পড়ে এখানে তারা আন্দোলনে চালিয়ে যাবেন এমনটি বলছিলেন। তবে এখানে যে প্রশাসন আছেন সেখান থেকে আসলে কিছুক্ষণ আগে এই আন্দোলনরত এই শিক্ষকদের নিবন্ধনে বাদ পড়া যে শিক্ষকরা আসছেন এখানে তাদেরকে আসলে জানিয়ে দিয়েছেন আসলে এই যেই সড়কটি তারা অবরোধ করে রেখেছেন যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই সড়কটি ভিআইপি সড়ক আর বিশেষ করে এটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে থাকার কারণে আসলে এই সড়কটি আসলে কোনোভাবেই আসলে অবরোধ করে রাখা যাবে না। তবে খুব শান্তি এবং সুশৃঙ্খলভাবে এই সড়কটি আসলে প্রশাসন থেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বলছেন যে অল্প কিছুক্ষণের ভিতরে আসলে এই সড়কটি আসলে ছেড়ে দিতে হবেন। তবে তারা বলছেন এই প্রশাসন থেকে আরো একটি বার্তা যেমনটি জানিয়েছেন, বলছেন যে তাদের এখানে যে প্রতিনিধি দল আছে সেই প্রতিনিধি দল থেকে আসলে যেই লিখিত যেই বক্তব্য সেটি আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেওয়ার জন্য যে সহযোগিতা প্রয়োজন সেটি আসলে এই প্রশাসন থেকে করা হবে এবং তারপরেই এখান থেকে আসলে অবস্থান ছেড়ে যেতে হবে এমনটি বলছেন দর্শক। এবং এই শিক্ষকরাও পরবর্তীতে তারাও বলছেন যে তাদের আসলে এই শান্তিপূর্ণ যে আন্দোলন সেটি তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন এবং তারপরে এখান থেকে তারা তাদের এই লিখিত কাগজটি আসলে প্রেরণ করার পরে আসলে তারাও এখান থেকে চলে যাবেন এমনটি বলছেন। তবে খুব দ্রুত সময়ের ভিতরে আসলে এই জায়গাটি আসলে অবরোধ মুক্ত করার জন্য চেষ্টা করছেন প্রশাসন থেকে, বারবার সতর্ক করা হচ্ছে। দর্শক আপনারা সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে আন্দোলনরত যে নিবন্ধনে বাদ পড়া যে শিক্ষকেরা এখানে এসেছেন এবং তারা এই সড়কের মাঝে আসলে এই সড়কটি আসলে অবরোধ করে এখানে বসে পড়েছেন এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যে শিক্ষকেরা আসলে তারা দাবি করছেন যে তারা লিখিত এবং ভাইবা দুটি অনেক ভালো করেছেন। তারা বলছেন যে আমরা লিখিততে অনেক ভালো দিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে আসলে আমাদেরকে ভাইবায় ডাকা হয়েছে এবং ভাইবা আমরা অনেক ভালো দিয়েছি, তারপরেও তাদেরকে আসলে নিবন্ধন পাননি। তারা বলছেন যে এখানে তাদেরকে আসলে বৈষম্য করা হয়েছে, এই বৈষম্য দূরীকরণের জন্যই আসলে তারা আসলে আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত সময়ের ভিতর যে তাদের যে সনদ সেটি প্রদান করতে হবে এবং এই দাবিতে আসলে আজকে সকাল থেকে আসলে এই নিবন্ধন থেকে যে বাদ পড়া যে শিক্ষকরা আছেন তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারা কয়েক দফায় সচিবালয়ে যাওয়ার চেষ্টা ছিলেন এবং পুলিশ তাদেরকে আসলে ব্যারিকেড দিয়ে কয়েকবার আটকে দেন এবং বাধার মুখে পড়ে আসলে তারা আসলে সচিবালয়ে আসলে যেতে পারেননি এবং তারপরে আসলে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনেই আসলে অবস্থান নেন। দীর্ঘ সময় তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন, সেখানে আসলে আন্দোলন এবং নানান ধরনের স্লোগান বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন এবং প্রায় আধা ঘন্টার থেকে বেশি সময় আগে আসলে পুলিশ তাদেরকে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আসলে সরিয়ে দেন। জাতীয় প্রেস ক্লাবের যে জায়গাটি তারা অবস্থান নিয়েছিলেন সেই জায়গাটি আসলে পরিষ্কার করে দেন। পরিষ্কার করে দেওয়ার পরে আসলে এই শিক্ষকেরা ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকেই তারা একটি মিছিল নিয়ে তারা তাদের এই যারা বাদ পড়া যে শিক্ষকরা আছেন তারা আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে আসলে রওনা দেন এবং রওনা দিলে আসলে ঠিক প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে আসলে এখানে আসলে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার পরে আসলে এই শিক্ষকেরা এই নিবন্ধন থেকে যে বাদ পড়া যে শিক্ষকেরা আছেন সেই শিক্ষকেরা এই প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে যে সড়ক সেই সড়কে আসলে অবস্থান নেন এবং এখানে এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই নিবন্ধন থেকে বাদ পড়া যে শিক্ষকরা আছেন তারা এই মুহূর্তে এই সড়কে বসে অবস্থান নিচ্ছেন এবং প্রশাসন থেকে কয়েকবার তাদেরকে সতর্ক করা হয়েছে অতি দ্রুত সময়ের ভিতরে আসলে এই সড়কটি আসলে অবরোধ মুক্ত করতে হবে, কারণ প্রশাসন থেকে বলা হয়েছে
এই জায়গাটি আসলে ভিআইপি এবং এই ভিআইপি এই জায়গাটি আসলে কোনোভাবেই আসলে অবরোধ করে রাখা যাবে না এমনটি বলছিলেন। তবে বলছেন তার আরো বলছিলেন দর্শক এই মুহূর্তে আসলে প্রশাসনের আসলে শক্ত অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আসলে এই মুহূর্তে আসলে এখানে যারা অবস্থান নিয়েছেন আসলে কাউকে আসলে এই জায়গাটিতে আসলে রাখবেন না। এই সড়কটি আসলে খুব দ্রুত সময়ের ভিতরে আসলে এখান থেকে আসলে আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়া হবে। তবে দর্শক আপনাদের দেখে জানিয়ে রাখার চেষ্টা করছি, তবে কিছুক্ষণ আগে আসলে এই প্রধান উপদেষ্টার যে অভিমুখে শিক্ষকরা যে বসে অবস্থান নিচ্ছেন এখানে আসলে প্রশাসন থেকে জানানো হয়েছিল যে এই যে জায়গাটি আসলে তারা অবস্থান করেছেন এটি একটি ব্যস্ততম সড়ক এবং বিশেষ করে এই জায়গাটি ভিআইপি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়ক সেহেতু আসলে এই জায়গাটি আসলে অবরোধ করে রাখা যাবে না সেটি বলছিলেন। তবে এই দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষকেরা এখানে আসলে বসে পড়েছেন এই সড়কে। এখানে আসলে এই সড়কে আসলে প্রশাসন কিছুক্ষণের ভিতরেই আসলে এই জায়গাটি খালি করার জন্য পরিষ্কার করার জন্য ব্যবস্থা নেবেন। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে, সরাসরি দেখতে থাকুন এশিয়ান টেলিভিশনের পর্দায় সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে এই নিবন্ধন থেকে বাতিল করা যে শিক্ষকেরা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে দর্শক সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায় আসলে প্রশাসনের এক ঝলকের যে ধাওয়া সে ধাওয়াতে আসলে সকল শিক্ষকরা নিবন্ধনের থেকে বাদ পড়া যে শিক্ষকরা ছিলেন তারা এখান থেকে চলে গেছেন। দর্শক সেটি এই সরাসরি এশিয়ান টেলিভিশনের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যে শিক্ষকেরা এখানে অবস্থান নিয়েছিলেন তারা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে আসলে কেউ অবস্থান করতে পারবেন না। তবে তারপর পরই আসলে এখান থেকে সকল শিক্ষকরা এক ধাওয়াতেই আসলে চলে গেছে। দর্শক এটি দেখানোর চেষ্টা করছি এখানে আসলে প্রশাসন থেকে দুইজনকে আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি এখানে আসলে কিছুক্ষণ আগে আসলে এই শিক্ষকেরা অবস্থান নিয়েছিলেন। প্রশাসন থেকে বলা হয়েছিল যে এই সড়কটিতে আসলে কোনোভাবেই আসলে এই সড়কটি আসলে অবরোধ করে রাখা যাবে না। পরেই আসলে পুলিশ আসলে তাদেরকে এই সড়ক থেকে সরিয়ে দিয়েছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে শিক্ষকেরা যে যমুনার অভিমুখে যে অবস্থান নিয়েছিলেন সে অবস্থান থেকে আসলে পুলিশ তাদেরকে কিছুক্ষণ আগে আসলে এখান থেকে সরিয়ে দিয়েছেন। দর্শক আপনারা সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশ তাদের এই যমুনার অভিমুখে থেকে ধাওয়া করে নিয়ে যাচ্ছেন। সরাসরি দেখতে থাকুন এশিয়ান টেলিভিশনের পর্দায় এখানে আসলে দেখানোর চেষ্টা করছি এখানে আসলে যে শিক্ষকেরা এখানে এসেছিলেন এবং পুলিশ তাদেরকে আসলে সরিয়ে দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে আসলে যমুনার যে সড়কটি যে অবরোধ করে রেখেছিলেন এবং এখানে তারা বসেছিলেন সেই জায়গা থেকে আসলে পুলিশ এই জায়গা থেকে আসলে সরিয়ে দিচ্ছেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এক ঝলকেই আসলে যে যমুনার অভিমুখে যে শিক্ষক নিবন্ধন থেকে বাদ পড়া যে শিক্ষকরা বসেছিলেন তারা আসলে মুহূর্তেই আসলে জায়গাটি ছেড়ে দেন এবং এই মুহূর্তে আসলে তাদেরকে আসলে এই রোড থেকে সরিয়ে দিচ্ছেন। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি এশিয়ান টেলিভিশনের পর্দায় দেখতে থাকুন। এখানে আসলে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এই নিবন্ধন থেকে বাদ পড়া যে শিক্ষকেরা তারা আসলে এখানে আজকে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসলে সকাল থেকে এই নিবন্ধন থেকে বাদ পড়ায় শিক্ষকেরা অবস্থান নিয়েছিলেন এবং তারা কয়েক দফায় আসলে বাংলাদেশ সচিবালয়ে তারা যাওয়ার চেষ্টা করেছিলেন এবং পুলিশের ধাওয়ার মুখে পড়ে আসলে তারা আসলে সচিবালয়ে যেতে পারেননি। এরপরেই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে পুলিশ তাদেরকে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দিলে তারা যমুনার অভিমুখে আসেন এবং
যমুনার অভিমুখে আসলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেন। দর্শক এই মুহূর্তে ধাওয়া দিচ্ছেন পুলিশ, সরাসরি দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যমুনার অভিমুখে যে শিক্ষকেরা এখানে নিবন্ধন থেকে বাদ শিক্ষকেরা ছিলেন তাদেরকে পুলিশ আসলে তাদেরকে এখানে যমুনার অভিমুখ থেকে সরিয়ে দেন এবং তাদের একবারে মৎস্য ভবন পর্যন্ত ধাওয়া দিয়ে নিয়ে আসেন। দর্শক সরাসরি দেখতে থাকুন এশিয়ান টেলিভিশনের পর্দায়। আসলে তারা এই শিক্ষকেরা সকাল থেকে অবস্থান করেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেখান থেকে আসলে পুলিশ তাদেরকে সরিয়ে দেন। সরিয়ে দেওয়ার পরপরই আসলে আমাদের সাথে 18 নিবন্ধন আমাদের ফেল করা 83,000 বৈষম্য করা হয়েছে। 83,000 যমুনার সামনে যমুনার অভিমুখে যে অবস্থান নিয়েছিলেন তাদেরকে আসলে সরিয়ে দেন এবং এর পরপরই আসলে এই শিক্ষকেরা এখান থেকে সরিয়ে যান। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে যমুনা থেকে আসলে এই শিক্ষকদের ধাওয়াতে ঠিক একবারে থেকে নিয়ে আসছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আসলে যে শিক্ষকরা বলছিলেন যে তারা অবস্থান করলে পুলিশ তাদেরকে অতর্কিত হামলা করে, হামলার পরবর্তীতেই তারা আসলে এই যমুনার অভিমুখে আসলে পরে যমুনার অভিমুখ থেকে একবারে মৎস্য ভবন পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে বললেই চলে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এশিয়ান টেলিভিশনের পর্দায়, দেখতে থাকুন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এশিয়ান টেলিভিশনের পর্দায় যে নিবন্ধন থেকে যে বাদ পড়া যে শিক্ষকরা যে আছেন তারা আসলে পুলিশ তাদেরকে আসলে মৎস্য ভবন পর্যন্ত নিয়ে এসেছেন। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি দেখতে থাকুন এশিয়ান টেলিভিশনের পর্দায়। আমরা যমুনায় আসছি, পুলিশ আসতেছে। আসলে আমরা যমুনায় আসছি বুঝছেন যে আমাদের ন্যায্য দাবি তুলে ধরার জন্য, কিন্তু আমরা ন্যায্য দাবি তুলে ধরার আগেই আমরা 10 মিনিট সময় চেয়েছিলাম যে আমাদের স্মারকলিপিটা একটু সংশোধন করে আমরা স্মারকলিপিটা জমা দেবো, কিন্তু স্মারকলিপিটা জমা দেওয়ার সময়টুকুই আমাদের দেওয়া হয় নাই। আমরা আসছিলাম, আমরা 80+ মার্ক পেয়ে, ঠিক আছে, 80+ মার্ক পেয়ে শুধু ভাই আমাদের ওখান থেকে বাদ দেওয়া হয়েছে বিনা কারণে। আমরা 80+ মার্ক পেয়েছি, মানে আমি যেভাবে পরীক্ষা দিয়েছি সেই হিসাবে আমি বুঝতে পারি আমি 80+ মার্ক পাবো, কিন্তু 40 পাইও আমার সাবজেক্টে, আমি শারীরিক শিক্ষা সাবজেক্টের শিক্ষকের পরীক্ষা দিয়েছিলাম। তো আমি 80+ মার্ক পাওয়ার মতো হয়েও আমি 80+ মার্ক পাইও আমি চাকরিটা মানে সার্টিফিকেট সনদটা আমি পাচ্ছি না, অথচ 40 পেয়েও কেউ সনদ পাইতেছে আমার এই শারীরিক শিক্ষা সাবজেক্টেই। কিন্তু এইটাই ছিল বৈষম্য। এনটিএসসি 23,000 ফেল করাইছে, এই যে বৈষম্য করছে, এই বৈষম্যের প্রতিবাদেই আমরা যমুনায় আসছিলাম জানাতে, শুধু প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা এসেছিলাম। কিন্তু আমাদের ধাওয়া দিয়ে, পাল্টা ধাওয়া দিয়ে আমাদের ধরে মারধর করে বের করে দিয়েছে। দর্শক সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায়। তবে যারা কথা বলছেন তারা পুলিশ দেখলেই আসলে পালাচ্ছে। দর্শক অল্প সময়ের ভিতরে আসলে যমুনার সামনের যে পরিষ্কার করতে সক্ষম হয় পুলিশ, আসলে এক ধাওয়াতেই আসলে পুলিশের যে একটি ধাওয়া দিয়েছিলেন সেই ধাওয়াতেই আসলে পুরো যমুনার অভিমুখ ফাঁকা হয়ে যান। দর্শক সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায় আসলে কেউ আসলে কথা বলবেই বলেন পুলিশ আসলে এই আন্দোলনকে আসলে
তাদের নিশ্চিত করার জন্য আসলে যমুনার অভিমুখ পর্যন্ত মৎস্য ভবনের যে মোড়টিতে অবস্থান করছি। এই দর্শক এখানে পুলিশ আসলে যে শক্ত অবস্থান নিয়েছিলেন আজকে যমুনার সামনে, সেখানে আসলে শক্ত অবস্থানের কারণে আসলে এখান থেকে সব আন্দোলনকারীরা চলে যান। দর্শক দেখতে থাকুন। আন্দোলন শুরু হলেই সবাই কেন যমুনামুখী হয়, এটা আসলে কি কারণ হতে পারে? এটার অ্যান্সার আমি দিতে পারবো? যমুনামুখী কেন হয় এটার অ্যান্সার আমি দিতে পারবো না। এরা ওই যে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ওই যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু ভাইভাতে যারা ফেল করছে, গতকালকে ওরা প্রেস ক্লাবের সামনে আসছিল, ওখানেও একই অবস্থা, রাস্তায় বসে পড়ছিল। আজকেও তারা যমুনার যাওয়ার পথে যে কাকরাইল মসজিদ করছে এখানে এসে বসে পড়ছিল, পরে পুলিশ এসে ওদেরকে উঠায় দেয়। তো এখন ছত্রভঙ্গ হয়ে ওরা বিভিন্ন জায়গায় চলে গেছে, এখন আর কেউ নাই। এখানে 5-7 মিনিটের মতো ছিল ওরা, এর মধ্যে আমরা চলে আসি। দর্শক বললেন যে প্রশাসন থেকে যেমন জানানো হয়েছে, বলছিলেন যে আসলে যে আন্দোলনকারীরা 7-8 মিনিটের মতন তারা এই যমুনার অভিমুখে তারা অবস্থান নিয়েছিলেন। এর পরপরই আসলে পুলিশ ধাওয়া দিলে আসলে তারা আন্দোলনকারীরা তারা পালিয়ে যান এবং তাদেরকে ঠিক তাদের ধাওয়াতে আসলে এই মৎস্য ভবনের গেট পর্যন্ত তাদেরকে নিয়ে আসে। এরপরে আসলে এই আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। দর্শক এই ছিল আসলে যমুনার অভিমুখে থেকে সর্বশেষ আসলে এই মুহূর্তে আসলে প্রশাসন যে পুলিশ তাদেরকে ধাওয়াতে নিয়ে এসেছিলেন। তারা আসলে এই মৎস্য ভবন পর্যন্ত পুলিশ তাদেরকে আসলে নিয়ে এসেছেন। এরপরেই আসলে এই মৎস্য ভবন থেকে আসলে পুলিশের ভয় আসলে কেউ কথা বলতে চাচ্ছিল না, কারোর সাথে কথা বললে বারবার শুধু পিছনের দিকে তাকাচ্ছিল যে এই মনে হয় পুলিশ যাচ্ছে, অ্যাকশনে যাবে, সেটির ভয় আসলে সবাই আসলে পালিয়ে যান। দর্শক এরপরে আসলে এই মুহূর্তে আসলে প্রশাসনের যারা যমুনার অভিমুখে থেকে যে ধাওয়ে আন্দোলনকারীদের নিয়ে আসেন, তারা এখান থেকে আসলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান এবং প্রশাসন এই মুহূর্তে আসলে এই যমুনার অভিমুখেও অবস্থান করছেন। চেষ্টা করছি, সরাসরি দেখতে থাকুন। দর্শক এই নিবন্ধন থেকে যে যারা বাদ পড়েছেন শিক্ষকরা, সেই শিক্ষকরা আজকে সারাদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং কয়েকবার সচিবালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তারা সচিবালয়ে যেতে পারেনি এবং পরে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদেরকে পুলিশ সরিয়ে দিলে তারা মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা তারা যমুনার অভিমুখে আসেন এবং সেখানে এসে বসে পড়েন। বসে পড়ার পরে কিছু সময় অবস্থান করার ফলে প্রশাসন থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এই সড়কটি আসলে ভিআইপি সড়ক এবং প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এই সড়কটি আসলে অবস্থান করা যাবে না। তারপর পরেই আসলে এই সড়ক থেকে কিছুক্ষণ পরে আসলে পুলিশ ধাওয়া দিলে এই আন্দোলনকারীরা আসলে এই জায়গাটি ত্যাগ করেন এবং পুলিশ তাদেরকে ধাওয়াতে ঠিক একবারে মৎস্য ভবনের গেট পর্যন্ত নিয়ে আসেন এবং এখানে এসে আসলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তারপরে আসলে পুলিশ থেকে যেমন জানানো হয়েছিল যে সেটি এই জন্য ডিসি বলেছিলেন যে আসলে এখানে
এখানে আসলে 5-7 মিনিট আন্দোলনকারীরা অবস্থান করেছিলেন। এর পরপরই আসলে এখান থেকে আসলে আন্দোলনকারীরা চলে যান। দর্শক, এই ছিল সর্বশেষ যমুনা থেকে।